আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব স্ট্রাকচার, যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অত্যন্ত পাওয়ারফুল একটা ফিচার। তো এই ভিডিওতে আমরা স্ট্রাকচারের থিওরিটিক্যাল পার্টটুকু কভার করব, মানে স্ট্রাকচার কি বা স্ট্রাকচার কিভাবে লিখতে হয়, আই মিন এটা সিনট্যাক্সটা কি, তারপরে স্ট্রাকচার দিয়ে কোন ধরনের প্রবলেমগুলো সলভ করা যায়, তারপরে কখন আসলে স্ট্রাকচার আমাদের দরকার হয়, এই সমস্ত বিষয়াদি আমরা দেখব। তো স্ট্রাকচার শুরু করার আগে আমাদের স্ট্রাকচার সম্পর্কে বেসিক একটা আইডিয়া নিতে হবে। এই 3টা সেন্টেন্স যেটা লিখে রাখছি আমি, এই 3টা সেন্টেন্সই এনাফ স্ট্রাকচার সম্পর্কে সমস্ত কিছু বোঝার জন্য। ভালো করে খেয়াল করেন, প্রথম যে লাইনটা লেখা আছে এটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, রাইট? ইউজার ডিফাইন্ড মানে প্রোগ্রামার তার নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারে। তো ইন্টিজার, ফ্লোট, ডাবল এই সময় কিন্তু ইউজার কোনো মডিফাই করতে পারে না, রাইট? সেখানে কোনো সুযোগ নাই প্রোগ্রামারের বা ইউজারের। কিন্তু স্ট্রাকচার দিয়ে যখন একজন প্রোগ্রামার কোড লিখবে, সে স্ট্রাকচারটাকে মডিফাই করতে পারবে এবং তার ইচ্ছা মতো মডিফাই করবে। এটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এটার মূল কথা এটা। ওকে, তো এই কথাটা কিন্তু আমি এর আগেও বলছি যখন ডেটা টাইপস পড়াইছিলাম, তাই না? তখন কিন্তু স্ট্রাকচার যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এই কথাটা কিন্তু বলছিলাম। আসলে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের ভেতরে স্ট্রাকচার, ইউনিয়ন, তারপরে কি আছে, ইনুমেরেশন, এগুলো রয়েছে। তো যাক, ইউজার আসলে বা প্রোগ্রামার এটা মডিফাই করতে পারবে, এটা হচ্ছে এটার মিনিং। তারপরে কি, আপনি কিন্তু এই স্ট্রাকচার দিয়ে কিছু সংখ্যক ডেটাকে গ্রুপ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, এই গ্রুপিং করা। আসলে এখান থেকেই আসছে কি 3 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আইডিয়া। আপনারা হয়তো এখন ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, মানে ইঞ্জিনিয়ারিংয়ের। কিন্তু যখন আপনি পরের সেমিস্টারে যাবেন তখন দেখবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে, ওওপি, রাইট? তো আপনি যদি স্ট্রাকচার ভালো মতো শিখে যান সিতে, তাহলে আপনি সি প্লাস প্লাস শিখেন অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য, অথবা জাভা দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড শিখেন, আপনার জন্য ইজি হবে। কারণ বেসিক আইডিয়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই স্ট্রাকচার থেকেই আসছে, ঠিক আছে? তো এই যে 2 নম্বর আর 3 নম্বর, এই দুইটা আসলে মোটামুটি সেম কথা। তো এটা বড় হইলেই আপনি বুঝবেন আর কি। তো এই হচ্ছে স্ট্রাকচারের আইডিয়া। এখন আমি দু একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার কাছে আরও ক্লিয়ার হবে। সাপোজ আমি একটা স্টুডেন্ট স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি, স্টুডেন্ট স্ট্রাকচার, রাইট? এখন স্ট্রাকচার এভাবে ডিফাইন করতে হয় যে আপনি কোন ধরনের স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছেন সেটার নাম দিবেন, স্ট্রাকচারের নাম, তারপরে কার্লি ব্রেস দিবেন, লাস্টে একটা সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? তো এটা যে স্ট্রাকচার, এটা বোঝানোর জন্য সামনে স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা লিখতে হয়। স্ট্রাক্ট হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে স্ট্রাক্ট এটা লিখতে হবে স্ট্রাকচার বোঝানোর জন্য, এবং স্ট্রাক্টের পরে স্ট্রাকচারের নামটা দিতে হবে। ফাইন। তো এই হচ্ছে আমার স্ট্রাকচারের বেসিক সিনট্যাক্স। এবং এখানে মনে রাখতে হবে এই টোটালটাই হচ্ছে আপনার ডেটা টাইপ। আপনি যে ডেটা টাইপটা তৈরি করছেন সেটা হচ্ছে এইটা, স্ট্রাক্ট স্টুডেন্ট, এটাই আপনি তৈরি করছেন, নট জেনারেল স্টুডেন্ট। শুধুমাত্র স্টুডেন্ট কিন্তু ডেটা টাইপ না, শুধু স্ট্রাক্ট কিন্তু ডেটা টাইপ না। আমি আবারও বলতেছি, প্রথম স্ট্রাক্ট এই কিওয়ার্ড দিয়ে বোঝানো হয় যে আপনি একটা স্ট্রাকচার ডিফাইন করতে চাচ্ছেন, তারপরে স্টুডেন্ট লিখছেন, তো মানে স্ট্রাকচারের কি নাম দিতে চাচ্ছেন সেটা, তারপরে আপনি একটা বডি দিচ্ছেন কার্লি ব্রেস দিয়ে, তারপর সেমিকোলন দিয়ে শেষ করতেছেন। ওকে, তো এই স্ট্রাক্ট কিওয়ার্ড সহ নামটা, এই টোটাল মিলেই ডেটা টাইপ। অনেকে ভুল করে শুধুমাত্র স্টুডেন্ট লিখে, সেটা সি প্লাস প্লাসের কনসেপ্ট, আপাতত সিতে টোটালটা। ওকে, তো এই যে ডেটা টাইপটা, এইটা এখন আমরা মানে কমপ্লিট করব। দেখেন একজন স্টুডেন্টের কী কী ফিচার থাকে বা কী কী বৈশিষ্ট্য থাকে। একজন স্টুডেন্টের অফকোর্স নাম থাকে, তাহলে নেম, রাইট? আর কি থাকে? নেম থাকে, তারপরে তার রোল থাকে, ফাইন। তারপরে আর কি থাকে? স্টুডেন্ট যেহেতু সে কোনো না স্কুল বা কলেজে পড়ে, তাই না? তাহলে তার ক্লাস থাকে, রাইট? এগুলা থাকে। তারপরে কি তার আপনার অ্যাড্রেস থাকে, বাসার অ্যাড্রেস থাকে, আরও অনেক কিছুই থাকে, ফাদার নেম, তারপরে মাদার নেম, তাই না? তারপরে কি থাকে আপনার হচ্ছে জেন্ডার থাকে, তারপর এজ থাকে, অনেক কিছুই থাকতে পারে। তো ভালো করে খেয়াল করেন, এই যে একটা স্ট্রাকচার আপনি ডিফাইন করছেন, তার ভেতরে কিন্তু অনেক টাইপের ডেটা। নেম, নেম কেমন হয়? নেম হয় স্ট্রিং, রাইট? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বা ক্যারেক্টারের যাই বলেন না কেন, এইটা হচ্ছে নেম। রোল, রোল অফকোর্স একটা ইন্টিজার। তারপরে ক্লাস, ক্লাস ধরেন 7, 8, 9 এরকম, তো তো সেটা ধরেন যে স্ট্রিং। তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস অফকোর্স স্ট্রিং, কোনো সন্দেহ নাই। তাহলে আপনি একটা জিনিস বুঝছেন যে স্ট্রাক্ট স্টুডেন্ট এই ডেটা টাইপ আসলে অনেকগুলা ডেটাকে একসাথে একটা গ্রুপ করছে কার্লি ব্রেসের ভেতরে। তার মানে আপনার কোড কিন্তু অর্গানাইজড হয়েছে। তো এই স্ট্রাকচারের আইডিয়াই হচ্ছে এটা, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পড়বেন তখন দেখবেন এটার আইডিয়াই এটা, যে আপনার কোডকে মেইনটেইনেবল করার জন্য অর্গানাইজ ওয়েতে সেগুলা লেখা হয়। তো এটা জাস্ট আপনার দেখতে সুন্দর লাগবে, আপনি সুন্দর করে মেইনটেইন করতে পারবেন, এবং আপনি কমপ্লেক্স কোড এর মাধ্যমে লিখতে পারবেন। কমপ্লেক্স কোড লিখতে আপনার কাছে হ্যাসেল মনে হবে না। কিন্তু আপনি যদি উল্টাপাল্টাভাবে কোড লিখেন স্ট্রাকচার বাদে, বা ডিজাইন প্যাটার্ন যদি সুন্দর না করতে পারেন, সেক্ষেত্রে কমপ্লিকেটেড যদি কোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে মেইনটেইন করা হ্যাসেল মনে হবে। বুঝতে পারছেন? তো আপনি গ্রুপ করে দিলে সেটা আপনার জন্য ইজিয়ার হবে মেইনটেইন করা। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচারের আইডিয়া। ফাইন। তো আপনি বুঝতেই পারছেন, এখন যদি আপনাকে অন্য একটা স্ট্রাকচার লিখতে বলা হয়, তাহলে আপনি কিন্তু মোটামুটি কমপ্লিট করতে পারবেন। যেমন স্ট্রাক্ট ধরেন যে কি এমপ্লয়ি, রাইট? একজন এমপ্লয়ির আসলে কী কী ইনফরমেশন থাকা উচিত সেইটা আমি গ্রুপ করতে চাচ্ছি।
রাইট? অবশ্যই তার নাম থাকবে, কোনো সন্দেহ নাই। তারপরে কি থাকবে? তার এজ থাকবে, তারপরে আইডি থাকবে, এমপ্লয়ির আইডি থাকে অফকোর্স। তারপরে হচ্ছে কোন ডিভিশনে আছে উনি, একটা অফিসে অবশ্যই ডিভিশনে ভাগ থাকে বা সেলে ভাগ থাকতে পারে। তারপরে হচ্ছে ওনার অ্যাড্রেস থাকে। তারপরে এমপ্লয়ের অফকোর্স স্যালারি থাকে একটা, তাই না? বিনা পারিশ্রমিকে কে কাজ করবে? স্যালারি থাকে। তারপরে ফাদার নেম, মাদার নেম, তারপরে আর কি হইতে পারে? ফোন নাম্বার, রাইট? ফোন থাকতে পারে। তারপরে ইমেইল থাকতে পারে। এরকম আরও অনেক কিছুই কিন্তু থাকতে পারে। এই সমস্ত ইনফরমেশন সব কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের ডেটা। সবগুলো ভিন্ন নয়, একই রকম আছে এখানে, বাট সবগুলা ডিফারেন্ট হতে পারে, আবার কয়েকটা মিল থাকতে পারে। স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট থাকতে পারে, তার স্যালারিটা ফ্লোট হইতে পারে। তো এই সমস্ত কিছু আপনি একটা কার্লি ব্রেস বা একটা টাইপের আন্ডারে দিয়ে দিলেন, রাইট? এটাই হচ্ছে আপনার কি কোডকে অর্গানাইজ করে রাখার একটা ওয়ে। এবং এটাকে ইউজার ডিফাইন কেন বলা হচ্ছে? খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমি যদি এই এমপ্লয়ির এই যে কার্লি ব্রেসের ভেতরে এতগুলা ফিল্ডস দিছি, এগুলোকে ফিল্ডস বলে অ্যাকচুয়ালি, আমি লিখে দিই। ফিল্ডস বলতে পারেন, তারপর অ্যাট্রিবিউটস বলতে পারেন, এগুলা বলতে পারেন। এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম নাম দেওয়া আছে, ফিল্ডস বলা হয়, অ্যাট্রিবিউটস বলা হয় এগুলার। তো খেয়াল করেন এই ফিল্ডস বা অ্যাট্রিবিউটস আপনি কিন্তু দুই একটা কম লিখতে পারেন, এটাই প্রোগ্রামারের সুবিধা। উনি যদি ফোন নাম্বার না নেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ইমেইল না নেয়, অ্যাড্রেস না নেয়, ডিভিশন না নেয়, কোনো সমস্যা নাই। নেম, এজ, আইডি, স্যালারি দিয়েও এমপ্লয়ি হইতে পারে, রাইট? তো এই হচ্ছে আইডিয়া। প্রোগ্রামারের সুযোগ রয়েছে, যেহেতু এখানে গ্রুপ করা হচ্ছে, সেই গ্রুপে কোন ধরনের ডেটা রাখবে বা রাখবে না সেটা ডিসিশন নিতে পারে প্রোগ্রামার। তো এটাই আসলে আইডিয়া ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক কথাবার্তা ছিল। তো আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনাকে স্ট্রাকচার অফকোর্স ভালো করে শিখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা সরাসরি এটার কোড ইমপ্লিমেন্ট করে দেখব।